হাই ফ্রেন্ডস, আজ কি পেশ হচ্ছে ডিএ কমিটির রিপোর্ট। বকেয়া মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্যের কি নতুন চাল? বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। আপনারা জানেন আজ মার্চের 6 তারিখ 2026 সাল। সুতরাং আজকেই কিন্তু সেই বকেয়া ডিএর 25% মেটানোর যে রিপোর্ট, প্রথম প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করার কথা। যে কমিটি গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই কমিটির তো কী হবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আইনি লড়াই এখন কিন্তু এক চূড়ান্ত পর্যায়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ইন্দু মলহোত্রা কমিটির রিপোর্ট এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বর্তমানে কিন্তু জোর চর্চা চলছে প্রশাসনিক মহলে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া মেটানোর প্রক্রিয়া কেন বিলম্ব হচ্ছে এবং আন্দোলনকারীরা এর বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়ে কিন্তু একটা ব্যাপার আসছে এই মুহূর্তে। সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ ছিল যে বকেয়া ডিএর 25% এখনই মিটিয়ে দিতে হবে, কিন্তু বাস্তব চিত্রটা আমরা দেখলাম যে অন্যরকম হয়ে উঠেছে। সরকার এই নির্দেশ পালন না করে আইনি জটিলতা তৈরির মাধ্যমে যে সময়, সেই সময়টা অতিবাহিত করার চেষ্টা করছে। তো রিভিউ পিটিশনেও যাচ্ছে সরকার, এমনটাও শোনা যাচ্ছে। যদিও এখনও ফাইনাল আপডেট কিছু আসেনি যে রিভিউ পিটিশন করেনি এখনও সুপ্রিম কোর্টে। করলেই সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো, কিন্তু যাওয়ার চিন্তাভাবনা তারা নিচ্ছে। যদিও এই পিটিশন খারিজ হয়ে যাবে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু কী হবে না, সময়টা নষ্ট করা যাবে। রিভিউ পিটিশন ব্যর্থ হলেও পরবর্তীতে কী করা যায় না, মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা যায়। সেটাও করে কিন্তু ঝুলিয়ে রাখা যেতে পারে, যাতে বিধানসভা নির্বাচন পর্যন্ত বিষয়টা চলে যায়, গড়িয়ে যায়। তো ইন্দু মালহোত্রা কমিটি কিন্তু যেটা গঠন হয়েছে, তো রাজ্যের মুখ্য সচিবের কাছে বেশ কিছু বিষয়ে কিছু জিনিস জানতে চেয়েছিলেন উনি, ওনার যে কমিটি। কিন্তু রাজ্য সরকারের তরফে সেই রকম ভালোভাবে কিছু উত্তর দেওয়া হয়নি ওই সুপ্রিম কোর্টের গঠিত কমিটির কাছে। এমন অসহযোগিতা করা হয়েছে, সহযোগিতা ঠিকঠাক করা হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ আছে। এখন বিষয় হচ্ছে, এই রাজ্য সরকার অসহযোগিতা করছেন ওই ইন্দু মালহোত্রা কমিটিকে, তাতেও কিন্তু তাদের কাজ থামেনি, এটা কিন্তু জানা যাচ্ছে। তো বকেয়া ডিএর 25% কীভাবে দেওয়া হবে, সেটাই ছিল মূলত তাদের কাজ। এই যে কমিটি গঠন, সেই কমিটির মূলত কাজ ছিল কিন্তু 25% কীভাবে দেবে, বাকি যে 75%, বাকি যে 75% কীভাবে দেবে তার রূপরেখা ক্রিয়েট করা, কীভাবে দেওয়া হবে সেটা। কিন্তু 25% যে ইমিডিয়েট দিয়ে দিতে বলা হয়েছিল, সেটা কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ তখনই দিয়ে দেওয়া হয়েছে যে 25% এখনই দিতে হবে, আর বাকি যে 75% তার হিসেব কিভাবে কি হবে সেটা এই কমিটি ঠিক করবে। যেহেতু রাজ্য সরকার পর্যাপ্ত তথ্য দেয়নি, তাই কমিটি, তারপরে হচ্ছে যে জেনারেল মানে ক্যাগ যিনি রয়েছেন, তো এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা তৈরি হয়েছে। এখন 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর প্রথম কিস্তি প্রদানের বিষয়টিও নিশ্চিত করতে এই রিপোর্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী দ্রুত এই জট খোলার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আদালতের উপরে ভরসা করে বসে থাকতে নারাজ সরকারি কর্মচারী সংগঠনগুলো, যেমন সংগ্রামী যৌথ মঞ্চে ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা করে দিয়েছে। তারাও ঝাঁঝালো হচ্ছে যে আন্দোলন, সেটা চালিয়ে যাচ্ছেন। ভাস্কর ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন সরকার যে আইনি পথে সময় নষ্ট করবে তা তারা আগেই অনুমান করেছিলেন, তাই সমান্তরালভাবে আন্দোলনের পথেও তারা কিন্তু হাঁটছেন। আর ধর্মঘট তো আমাদের রাজ্যটা ধর্মঘটের রাজ্য বলে পরিচিত। তো সেক্ষেত্রে সরকারের উপরে চাপ বাড়াতে ওই একটা কাজই করতে হবে, ধর্মঘট। সবাই করছে ধর্মঘট, সরকার পক্ষ ধর্মঘট, বিরোধী পক্ষ ধর্মঘট, ডিএ পাওয়া যাচ্ছে না তার ধর্মঘট, চাকরি পাওয়া যাচ্ছে না তার ধর্মঘট। তো সমস্ত কিছুর জন্যই কিন্তু ধর্মঘট। এসআইআর কেন হচ্ছে তার জন্য ধর্মঘট, কেন করতে দেওয়া হবে না বাধা দেওয়া হচ্ছে তার জন্য ধর্মঘট। সুতরাং সমস্ত কিছুই হচ্ছে এখানে ধর্মঘট। বিএলওদেরকে কেন অতিরিক্ত কাজ করানো হচ্ছে তার জন্য ধর্মঘট। আর যে এটা যেমন রয়েছে, একই সঙ্গে যে বিএলওদেরকে কাজ করতে হবে তার জন্য ধর্মঘট। তাহলে এই হলো বিষয়, ধর্মঘটের রাজ্য। তো সেক্ষেত্রে ধর্মঘট তো বসবে খুব তাড়াতাড়ি। আরও বড়সড় ধর্মঘট শুরু হতে চলেছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক,
তো আদালতের পরবর্তী শুনানিতে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট এবং সরকারের রিভিউ পিটিশন কৌশল এই দুইয়ের মধ্যে কোন বিষয়টি প্রাধান্য পায় সেটাই কিন্তু আমরা এখন দেখার জন্য বসে আছি। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক আজকে রিপোর্ট জমা হয় কি না। গতকালই রিপোর্ট জমা হলে ভালো হতো, যেহেতু 5 তারিখ ছিল গতকাল। তেমনটাই আমরা আশা করেছিলাম যে 5 তারিখে রিপোর্ট জমা পড়বে, কিন্তু পড়েনি। আজকে 6 তারিখ, আজকেও আমরা নজর রাখছি যে আজকেও কোনো রিপোর্ট দেওয়া হয় কি না, কারণ আজকে রিপোর্ট দেওয়ার কথা, ডেডলাইন একদম। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।